এখন আল্লাহকে রব হিসাবে পাওয়ার ব্যাখ্যা আছে। আল্লাহকে রব হিসাবে পাওয়ার উদ্দেশ্য মানে আমরা 6 জীবনে আল্লাহকে রব হিসাবে মানলাম। 1 নাম্বার, আমি আল্লাহকে আমার ব্যক্তি জীবনে রব হিসাবে মানলাম। 2 নাম্বার, পারিবারিক জীবনে আমি আল্লাহকে রব হিসাবে মানলাম। 3 নাম্বার, সামাজিক জীবনে আমি আল্লাহকে রব হিসাবে মানলাম। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানলাম। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানলাম। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব হিসাবে মানলাম। এই 6 যে মানলো, সে আল্লাহকে মানলো, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলাম মানে আমি আল্লাহর যে হুকুম আহকাম, নামাজ রোজা যেই বিধান আছে আমি এগুলা বাস্তবায়ন করলাম। 2 নাম্বার, পারিবারিক জীবনে আমি আমার পরিবার, বিবি বাচ্চা, সন্তানদেরকে নামাজের আদেশ করলাম মানে আমি পরিবারের মধ্যেও আমি আল্লাহকে রব মানলাম। 3 নাম্বার, সামাজিক জীবনে আমি দাওয়াত দিলাম, তাবলীগ করলাম, নামাজের দাওয়াত দিলাম আমার ভাইকে, আমার প্রতিবেশীকে, আমার ভাতিজাকে, আমি সামাজিক জীবনে আল্লাহকে রব মানলাম। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানলাম। আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, ব্যবসাকে হালাল করছেন, আমি সুদকে ছেড়ে দিলাম, ব্যবসা হালাল, হালাল রাস্তা গ্রহণ করলাম মানে আমি আল্লাহকে অর্থনৈতিক জীবনে রব মানলাম। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এই জন্য আমি দোয়া করলাম, তাহলে আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করলাম। আর রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, যদি আমার ভালো না লাগে বোঝা গেল আমি আল্লাহকে রাষ্ট্রীয় জীবনে রব মানলাম না। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে ইসলাম সারা দুনিয়ায় ছড়ায় পড়ুক এই জন্য আমি চেষ্টা করলাম মানে আমি আল্লাহকে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানলাম। এই 6 জীবনে আমরা আল্লাহকে রব মানব, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইমানের স্বাদ ঢুকায় দিবে। এখন আসেন আমাদের আলোচ্য আয়াতে কারিমা, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা আমরা ঢুকি। এই আয়াতের মধ্যে আলোচ্য বিষয় আকীদায়ে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের শাবলক পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো শাবলক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন তিনি শেষ নবী। এখন যদি কোনো ব্যক্তি কোরআনের সব আয়াত মানে, কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এটাও মানে, যদি জিজ্ঞেস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানেন, বলবেন হ্যাঁ নবী মানি। আবার জিজ্ঞেস করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মানেন, তো এখানে আইসে বলবে এখানে ব্যাখ্যা আছে। কি বলবে? এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলে লাইসা ফিহি তাউইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই, উনি শেষ নবী, এখানে কোনো ব্যাখ্যা করার সুযোগ নাই। তো আল্লাহ তাআলা বলছেন খাতামুন নাবিয়্যিন, তিনি শেষ নবী। এখন যারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা কোরআনের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত মানলো, তাহলে এরা মুসলমান না এরা নিঃসন্দেহে কাফের? এটা হলো আমাদের আয়াতের আলোচ্য বিষয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। এই আকীদা আমরা অন্তর লালন করি। যেই ব্যক্তি এই আকীদা অন্তর রাখবে না সে কাফের, তাকে যারা সাপোর্ট করবে তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। বলে নাউজুবিল্লাহ।